Sense method of yam cultivation promises for high quality, high quantity, and high convenience, which unlocks the secret to a huge amount of high quality yams available all year at affordable prices. সেন্স মেথডের প্রধান বিষয়বস্তু হচ্ছে বাস্কেট অর্থাৎ ক্যারেট, যেগুলো আপনারা সবজি দোকানে দেখবেন। সবজি ফলের দোকান এই ক্যারেটগুলো ব্যবহার করে, সেখান থেকে আপনি পুরাতন বাস্কেট সংগ্রহ করবেন। নতুন বাস্কেটের প্রয়োজন নেই। পুরাতন বাস্কেট চয়েস করবেন এবং দেখে নেবেন যে এই ফুটোগুলো, এই হোলগুলো যেন সাফিসিয়েন্ট থাকে। এই হোলগুলো দিয়ে শেকড় বাইরে যাবে। এই হোলগুলো দেখুন, এই হোলগুলো যেন সাফিসিয়েন্ট থাকে। এখানে দেখুন এই বাস্কেটে একটু ফল্ট আছে। এইখানে ম্যানুফ্যাকচারিং ফল্ট দেখুন, এখানে ফুটোগুলো নেই। এই ফুটোগুলো না থাকলে কিন্তু এটা টপ হয়ে যাবে, এটা কিন্তু ভালো বাস্কেট নয়। তা আপনি দেখে নেবেন চারদিকে যে ফুটোগুলো থাকে, এই নিচে যে ফুটোগুলো থাকে, এগুলো দিয়ে শেকড় চলে যাবে, জল আসবে, সব কিছু হবে, কিন্তু আমার খামারুটা যাবে না। খামারু যাওয়ার সময় খামারু আমরা এই চার কোণে চারখানা খামারু বীজ দেব। খামারু বীজ দেওয়ার পর খামারুগুলো বৃদ্ধি পাওয়ার পর এখানে বেন্ড হয়ে চলে যাবে। দেখবেন আমার এর আগে অনেকগুলো খামারু আছে, সেই খামারু কীভাবে বেন্ড হয়েছে। সেন্স মেথডের খামারু আপনি দেখেই বুঝতে পারবেন যে প্রতিটা খামারু এল প্যাটার্নের হয়। এল প্যাটার্ন খামারু হবে সেন্স মেথডে। এই খামারু প্রথমে এখানে কীভাবে খামারু বসানো হবে সেটা আমি পরবর্তী ভিডিওতে দেখাবো। এখন আমি বাস্কেট কীভাবে বসানো হয় সেটা দেখাচ্ছি। তাহলে একটা খামারু, একটা বাস্কেটে চারখানা আমরা বীজ দেব। তারপরে একটা বাস্কেট থেকে আরেকটা বাস্কেটের দূরত্ব আমরা 1 ফুট রাখবো। এইভাবে আমরা সারিবদ্ধভাবে মাঠে বাস্কেটগুলো বসিয়ে দেব। প্রতিটা বাস্কেট 6 ইঞ্চি গভীরে বসানো হবে, অর্থাৎ নালা তৈরি করে 6 ইঞ্চি গভীরে আপনি বসিয়ে দেবেন। এটা হলো লাইন। মানে বাস্কেট থেকে বাস্কেট, মানে লাইন থেকে লাইনের দূরত্ব কত হবে? এই যে বাস্কেট টু বাস্কেট, মানে লাইন টু লাইন ডিস্টেন্স হবে 10 ফুট। সেন্স মেথডের স্ট্যান্ডার্ড মেথড হচ্ছে 10 ফুট। আপনি 8 ফুটও রাখতে পারেন। এই মাঝখানে 8 ফুট দিয়ে একটা নালা রাখতে পারেন। সেই নালাটা তৈরি হওয়ার সময় সেই মাটিটা আবার দুদিকে, এই যে 6 ইঞ্চি চাপা ছিল, 3-4 মাস পর সেই মাটিটা আবার দুদিকে চাপিয়ে দেওয়া হবে গাছের গোড়াতে। খামারু যাতে কোনোভাবে মাটির উপরে উঠতে না পারে, এটা আপনাকে খেয়াল রাখতে হবে। মাটির উপরে উঠে গেলে খামারুর স্বাদ নষ্ট হয়ে যাবে। আর এই বাস্কেটগুলো কি ফিল করা হবে, যদিও এখন আমি আলাদা করে একটা ভিডিও করব, এখন বলে দিচ্ছি। বাস্কেটের নিচে আপনি খড়, আগড়া, মানে ধানের যে আগড়া পায়, আগড়া, তুষ, পাতা, যে কোনো ধরনের পদার্থ ব্যবহার করবেন। 6 ইঞ্চি বা পুরোটা ভর্তি করে দেবেন, তার উপরে মাটি দেবেন, তারপরে খামারু। তারপরে কিছুদিন যাওয়ার পর ওই খড়গুলো যখন পচে আসবে তখন আবার একবার মাটি দিতে হবে। সেই সময় মাঝখানে নালা থেকে তুলে মাটি দিয়ে দিবেন। ব্যাস, সেন্স মেথডের চাষ শেষ। বাকি টাইমে শুধু মাচা তৈরি করে আপনি ফল তোলার জন্য অপেক্ষা করুন। একটা জিনিস হয়তো আপনারা ভাবতে পারেন যে ওই খড় কিংবা আগড়া কিংবা গাছের পাতা দিলে ওটা ফাঙ্গাল ইনফেকশন হবে কি না। আপনার খামারু এতটাই রেজিস্ট্যান্ট, কখনোই ফাঙ্গাল ইনফেকশন হবে না। এমনকি আপনি জল বেশি দিলেও হবে না। তবে খামারু শুকনো জায়গায় ভালো হয়। জল দাঁড়িয়ে থাকলে কোনো মতে খামারু হবে না। তাই গোড়াতে জল যেন দাঁড়িয়ে না থাকে। আর অমনি কোনো খড়, কুটো, পাতা এইসব দিয়ে পচাতে খামারু নষ্ট হবে না। ঠিক আছে, হিসেব কি চাইবেন? তাহলে হিসেব দিচ্ছি, শুনুন। 1 বিঘা জায়গা সমান 33 ডেসিমেল। বিভিন্ন জায়গায় 1 বিঘা জায়গা বলতে বিভিন্ন রকম বোঝায়। 20 কাঠা সবাই 1 বিঘা ধরে, কিন্তু আপনার 1 বিঘা জায়গা সমান 33 ডেসিমেল এবং 3 বিঘাতে 1 একর মতো জায়গা হিসেবে ধরে নিচ্ছি। এটা অল ইন্ডিয়া স্ট্যান্ডার্ড চলে। আর 1 ডেসিমেল জায়গা আপনার 435.6 বর্গ ফুট। তো 33 গুণিত 435.6 বর্গ ফুট সমান হচ্ছে আপনার 14,374.8 বর্গ ফুট। তো 14,374.8 বর্গ ফুটকে যদি আমরা লম্বা চড়ায় ভাগ করে দিই, মোটামুটি ভাবে
119 সামথিং আসছে। তো 119 আমরা 120 ফুট লম্বা 120 ফুট চওড়া ধরে নিচ্ছি। তো 120 ফুট লম্বা এবং 120 ফুট চওড়া একটি জমি, যেটাকে আমরা 1 বিঘা ধরবো, সেই 120 ফুট লম্বা 120 ফুট চওড়ার যদি আমরা, আপনি দেখেছেন যে আমাদের বাস্কেটগুলো বসাতে এক একটা বাস্কেটের দূরত্ব 2 ফুট, আর বাস্কেট টু বাস্কেট দূরত্ব আমরা রাখবো 1 ফুট। এই হিসেবে একটা বাস্কেটের জন্য আমাদের 3 ফুট জায়গা যদি ধরে নেই, তাহলে দুটো বাস্কেটে 6 ফুটটি ধরে নেই, তাহলে আমাদের 120 ফুট লম্বাতে 40টি বাস্কেট লাগবে। বাস্কেট অর্থাৎ ক্যারেট, অর্থাৎ ওই ফলের ক্যারেটগুলো। তো আর এদিকে লম্বা যখন চওড়া 120 ফুট যেটা ধরছি, সেটা 10 ফুট অন্তর যদি আমার এক একটা লাইন থাকে, তাহলে 12টি লাইন থাকবে। তো 12টি লাইনে, এক একটা লাইনে যদি আমার 40টি ক্যারেট থাকে, 12 4 48, 480টি ক্যারেট আপনার 1 বিঘা জায়গায় থাকবে। 480 থেকে 500, এটা 500 ধরে নিতে পারেন আপনি। 500টা ক্যারেট আপনি অবশ্যই অ্যাকোমোডেট করতে পারবেন 1 বিঘা জায়গাতে। এবারে এক একটা ক্যারেট থেকে উৎপাদন হওয়ার সম্ভাবনা আছে সবচেয়ে বেশি 25 কেজি, সবচেয়ে কম হচ্ছে 10 কেজি। তো মাঝামাঝি যদি আমি 15 কেজি ধরে নেই, এক বছরে একটা ক্যারেট থেকে আপনি 15 কিলো যদি খামালু উত্তোলন করে থাকেন, তাহলে আপনি পাচ্ছেন, যদি 480টি ধরি, তাহলে হচ্ছে 7200 কেজি। আর যদি 10 কিলো ধরেন, তাহলে হচ্ছে আপনার 4800 কেজি, অর্থাৎ 480 কুইন্টাল বা 7200 কুইন্টাল। তো এক এক পিস খামালুর দাম, এক এক কেজি খামালুর দাম যদি আপনি 20 টাকা কেজি ধরেন, তাহলে আপনার 7200 যদি কেজি খামালু হয়, তাতে আপনি পাচ্ছেন 1,44,000 টাকা। আর যদি আপনি 10 টাকা করে পাইকারি বিক্রি করতে পারেন, তাহলে আপনি পাবেন 72,000 টাকা। এই ফলনটা হতে আপনার সময় লাগবে মোটামুটি চৈত্র বৈশাখ মাস থেকে আশ্বিন কার্তিক মাস পর্যন্ত। আকাশের জলেই হবে। সেচ দিতে পারলে ভালো ফলন পাবেন, সেচ না দিলেও ফলন পাবেন। এটা আমাদের এখানকার ন্যাচারাল উদ্ভিদ, জলের বিশেষ প্রয়োজন হয় না। তো খরচা যদি একটু হিসেব করেন, এক একটা ক্যারেটের দাম 20 থেকে 30 টাকার মধ্যে আপনি পাবেন। তাহলে 500টা ক্যারেট আপনার 5 দিনে 15,000 টাকা লাগবে। আর বাকি নাঙ্গল করা, ক্যারেট বসানো, এগুলো আপনার খরচা পড়বে 5-7 হাজার টাকা। এবারে সবচেয়ে বড় সেন্স মেথডে, কেন এই ক্যারেট 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 বারবার বলে যাচ্ছি, সেন্স মেথডের যে প্রধান বিষয়, এর আগেও বলেছি, খুব সহজে উত্তোলন করা যায়। আপনারা জানেন খামাল উত্তোলন করা খুবই কঠিন কাজ। সেই কঠিন কাজটা এই ক্যারেট পদ্ধতি চাষ করলে অত্যন্ত সহজ হয়ে যাবে। খামালও আপনার 6 ইঞ্চি থেকে 1 ফুটের মধ্যেই থাকবে, এবং ক্যারেট উল্টে দিয়ে আপনি খামালও তুলে নিতে পারবেন, এবং 95% আপনার লেবার কস্ট কমে যাবে। অর্থাৎ তার জন্য ধান কাটার মতো সামান্য 4-5টা লেবার দিলে 1 বিঘা জমি থেকে পুরো খামালটা উত্তোলন করে নিতে পারবে। আর আপনি সবচেয়ে কম 50,000 টাকার সবচেয়ে বেশি 1 থেকে 1.5 লাখ টাকা রোজগার করতে পারেন। নেক্সট ভিডিওতে আমি প্র্যাকটিক্যালি গাছ লাগিয়ে এবং দেখাবো কিভাবে গাছ লাগানো হবে আর কিভাবে মাচা তৈরি করা হবে।